সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুনমুনস এভরিথিং। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো অল্প তেলে কিভাবে পরোটা তৈরি করা যায়। আমি এখানে আড়া কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এখানে হাফ চা চামচ লবণ দিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ চিনি দিচ্ছি এবং রান্নার সয়াবিন তেল দিচ্ছি 2 চামচ। সবগুলো একসাথে ভালো করে মেখে আমি এখন এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে নিব। পানিটা একটু হালকা গরম আছে কিনা দেখে দিবেন, বেশি গরম দিতে যাবেন না। বেশি গরম দিলে ডোটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে। হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে ডোটা সফট করে নেবেন। সফট করে নেওয়ার পর ডোটা সমান করে আপনার যত ভাগ করা দরকার হয় সবগুলা সেম আকারে ভাগ করে নেবেন। আমার এখানে 2.5 কাপ এর মধ্যে 6টা ডো হয়েছে। ডোগুলো আমি এখন রুটি আকারে শেপ করে নিব। শেপ করে নেওয়ার পর রুটির মতো করে বেলে এখানে উপরে তেল দিয়ে ব্রাশ করে ভালো করে ব্রাশ করে আবার একটু গুঁড়া দুধ দিয়ে নিব। গুঁড়া দুধ দিলে একটু স্বাদটা ভালো আসে, তা আমার মেয়েরা অনেক পছন্দ করে, জন্য আমি ময়দার পরিবর্তে গুঁড়া দুধটা দিই। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন, আবার চাইলে সাথে চিনিও অ্যাড করতে পারেন। আমার মেয়েরা যেরকম পছন্দ করে আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো তৈরি করতে পারেন। আমার এখানে 6টা রুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একসাথে সবগুলা স্কোয়ার শেপ করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করেও তেলে দিয়ে ভেজে নিতে পারেন, নাহলে আমার মতো সবগুলা একসাথে তৈরি করে আবার চুলায় আসতে পারেন। যেহেতু আমি সবগুলা একাই করি তাই আমাকে সবগুলা রেডি করে চুলায় আসতে হয়েছে। আমি আগে একটা ফ্রাই প্যানে একটা রুটি দিয়ে নিয়েছি। পরোটাটা আগে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভেজে নেবেন এবং উল্টে পাল্টে একটু ভালো করে চেপে চেপে যাতে ফুলে ওঠে, চেপে চেপে দেখবেন যাতে একটু গরমটা একটু ভিতরে ঢুকে। উল্টে পাল্টে নেওয়ার পর যখন এভাবে ফুলকো ফুলকো হবে তখন আপনারা চারপাশে একটা চামচের সাহায্যে একটু তেল অ্যাড করে দিবেন। তেল অ্যাড করে দেওয়ার পর দেখবেন রুটিটা বালিশের মতো ফুলে উঠতেছে। আপনার পরোটাটা উল্টে পাল্টে নিয়ে আর একটু তাড়াতাড়ি নামিয়ে নেবেন। এভাবে সবগুলা পরোটা একসাথে একই প্রসেসিং আপনি তৈরি করে নেবেন। তৈরি করার পর দেখেন আমার পরোটাটা কি সুন্দর নরম আর তুলতুলে সফট হয়েছে। আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি। এখন এটা আপনি চাইলে 24 ঘন্টা রাখতে পারেন। আল্লাহ হাফেজ।